हरे कृष्ण। तो आज के আমরা চর্চা করব एक महान वैष्णवेर गुणकीर्तन। एक महान वैष्णव के परम पूज्य श्रील गोपाल कृष्ण गोस्वामी महाराज श्रील प्रभुपादेर एक वरिष्ठ शिष्य एवं एक महान आचार्य। तो श्रील गोपाल कृष्ण गोस्वामी महाराज आज प्रथम तिरुभाव तिथि। तो আমরা আজকে বৈষ্ণব গুণ কীর্তন করব। শ্রী চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটি শ্লোক উল্লেখ আছে। কি শ্লোক? এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। দুই প্রকারের ভাগবতম আছে। কি কি? ভাগবত কথা আর ভাগবত ভক্তি। এক হচ্ছে ভাগবত শাস্ত্র, মানে এই গ্রন্থ ভাগবত, ঠিক আছে। আর এক ভাগবত হচ্ছে ভক্ত। দুই প্রকারের ভাগবত। এই শাস্ত্র ভাগবত শিখতে গেলে যে বিশেষ ভাগবতের দরকার, সেই ভাগবত হচ্ছে ভগবানের ভক্ত, গুরু বা আচার্য। এবং এই শাস্ত্র ভাগবত হচ্ছে কি কি? ভগবান স্বয়ং। এই প্রকারে ভগবান শ্রী কৃষ্ণ যখন এই সংসার ছেড়ে দ্বাপর যুগে যখন সংসার ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন कृष्ण स्वधाम उपगते धर्म ज्ञानादिविश कलौ नष्ट दृशामेतत् परान अर्कादुनदित। भगवान श्री कृष्ण যখন সংসার ত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন কলিযুগের পাপপঙ্কিল জীবনে সাধারণ জীবের কথা বিবেচনা করে তিনি আবার আসছেন। কি প্রকারে? সূর্যের আলোর মতো তেজস্বী এক বিশেষ রূপ শ্রীমদ্ ভাগবতম হয়ে ধর্ম জ্ঞানাদিবিশ। এবং এই ভাগবতম হচ্ছে কি? এক বিশেষ গ্রন্থ যেটি ভগবানের সাথে তুলনা করা এবং ভগবান স্বয়ং। আর এক ভাগবতম হচ্ছে ভগবানের বিশেষ ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তির রস। ভক্তির রস দিতে পারে কি? এই দুইজন, এই দুই ভাগবত ভক্তির রস বা ভক্তিতে আমাদেরকে আকৃষ্ট করতে পারে। তাহার হৃদয়ে হয় প্রেমে হয় বাস। তো এই গ্রন্থ ভাগবতমকে শিখতে গেলে বা এই গ্রন্থ ভাগবতমকে জানতে গেলে যে বিশেষ ভাগবতমের দরকার, সেই ভাগবতম হচ্ছে ভক্ত ভাগবত। বুঝা গেল? ভক্তদের মাধ্যমে ভগবানের বিশেষ ভক্ত বা মহান ভক্তের কৃপাতেই কেবলমাত্র আমরা এই গ্রন্থ ভাগবতে প্রবেশ করতে পারি এবং গ্রন্থ ভাগবত শিখতে পারি বা জানতে পারি এবং এর শিক্ষা আমাদের জীবনে উপয়োগ করতে পারি। বুঝা গেল? তো এই গ্রন্থ ভাগবত যারা প্রচার করে বা যারা এই গ্রন্থ ভাগবতমের যে জ্ঞান যেটা সমাজে বিস্তার করে, তারা হচ্ছে ভগবানের অত্যন্ত পবিত্র। বুঝা গেল? সেটি শ্রীমদ্ ভাগবতমে মেনশন করছে যে কি? জনৈশ্য কৃষ্ণ বিমুখস্য দৈবাত অধর্মশীলস্য সুদুক্ষিতস্য অনুগ্রহায় চরন্তি নূনাম ভূতানি ভব্যানি জনার্দনস্য। ভগবানের মহান ভক্তরা কি করে? পরিভ্রমণ করে, নিরন্তর পরিভ্রমণ করে। কেন পরিভ্রমণ করে? সাধারণ জীব কিভাবে তাদের এই ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার বা ভগবত ভক্তির যে বিশেষ কৃপা তাদেরকে দেওয়ার জন্য বা তাদেরকে ভগবানের সেবায় এই যে চিন্ময় আনন্দ সেটা দেওয়ার জন্য ভগবানের ভক্তরা নিরন্তর পরিভ্রমণ করে থাকেন। কেন? সেটি প্রচার করার উদ্দেশ্যে। আর এই প্রচার যারা করে তারা হচ্ছে মহৎ, আর তাদের এই প্রচার কার্যকে বলা হয় মহৎ কৃপা। কি বলা হয়? মহৎ কৃপা। মহৎ মানে এই রকম যে উন্নত সেবা, এই সবচাইতে বড় দান। এই সবচাইতে বড় দান হচ্ছে কাউকে গীতা বা ভাগবতম শাস্ত্রের শিক্ষা কাউকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। এই বুঝিয়ে দেওয়ার কাজ কে করে? ভক্ত বা আচার্য। আর এই জন্য বলা হচ্ছে দুই ভাগবত। দুই ভাগবত কি? এক হচ্ছে গ্রন্থ ভাগবত, এক হচ্ছে ভক্ত ভাগবত। আর এই কাজটি যারা করে, প্রচারের কাজ, ভগবানের দিব্য নাম প্রচার করে, ভগবানের কথা ভগবত গীতার জ্ঞান বিতরণ করে, তারা হচ্ছে ভগবানের সবচাইতে প্রিয়। সেটা আমি বলছি না, ভগবান স্বয়ং ভগবত গীতাতে বলছেন ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি।
ভক্তিময়ী পরাম কৃত্বা মামে বিশ্বাসে সংশয়। ভগবান স্বয়ং বলছেন যারা এই গোপন জ্ঞান, ভগবদ গীতার এই গোপন জ্ঞানটি যেটি আমি অর্জুনকে দিয়েছি বা আমি তোমাকে দিচ্ছি হে অর্জুন, এই দিব্য জ্ঞানটি যেটি রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম, এত বড় রাজবিদ্যা বা সমস্ত জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এই ভগবদ গীতার জ্ঞান যারা প্রচার করে, যারা অন্যদের কাছে গিয়ে ডিস্ট্রিবিউট করে, তারা হচ্ছে আমার সবচাইতে প্রিয় বড় ভক্ত। তো এটি কে করে? ভগবান স্বয়ং স্বীকার করছেন। এই ভ্রান্ত ভাগবতম সেটি প্রচারের দায়িত্ব কার? বিশেষ ভক্ত যারা ভগবানের সেবায় যারা সম্পূর্ণরূপে নিয়োজিত, সেই ভক্তের দায়িত্ব হচ্ছে এই গ্রন্থ ভাগবতম বিতরণ করা, বা ওনারা এটি করেন বলেই ভগবানের সবচাইতে প্রিয়। বুঝা গেল? আর আমরা যদি এই গ্রন্থ ভাগবতম শিখতে চাই, আমাদের কার আশ্রয়ে যেতে হবে? ভক্ত ভাগবতমের আশ্রয়ে যেতে হবে। ভক্ত ছাড়া এই গ্রন্থ ভাগবতম বুঝা এবং এর যেই মহান্ততা, এর যেই কি বলে এই মাহাত্মা আমাদের জীবনে উপলব্ধি করা বা আমাদের জীবনে পালন করার যে বিশেষ জ্ঞান, সেটি কেবলমাত্র আমরা ভক্তদের কৃপাতেই বুঝতে পারি। বুঝা গেল? আর যে বা যারা করে তারা হচ্ছে কি? তারা হচ্ছে সবচাইতে বড় দানী। তারা কেন সবচাইতে বড় দানী? কারণ তারা হচ্ছে ভগবানের কথা সবার মধ্যে প্রচার করে। ভগবদ্গীতা ভাগবত তীর্তিবতা স্বয়ং তীর্তি করবন্তি তীর্থন্তি স্ব অন্তস্তে ন গদাবৃতা। শ্রীমদ্ ভাগবতম বলছে যে এই কাজ যারা করে, ভগবানের যে মহান ভক্তরা, তারা এত পবিত্র, তারা হৃদয়ে স্বয়ং ভগবান গদাবৃতা বিষ্ণুকে ধারণ করে সর্বদা পরিভ্রমণ করে থাকে। তাই তাদের এত ক্ষমতা, তারা তীর্থকে পর্যন্ত পবিত্র করতে পারে। তীর্তি কুর্বন্তি তীর্থন্তি, তীর্থকে পর্যন্ত পবিত্র করার বিশেষ ক্ষমতা রাখে কে? ভগবানের ভক্ত। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের গুণ কি? ভগবানের মহান ভক্তদের গুণ হচ্ছে দর্শন করা মাত্রই পবিত্র, বা নাম স্মরণ। আজকে একজন ভক্ত আসছিলেন, জয়পতাকা স্বামী গুরু মহারাজের সেবক আমাদের লাইব্রেরিতে। তো উনি বলছে আচার্যদের নাম উচ্চারণ করার সাথে সাথেই পুণ্য হয়, আচার্যদের নাম উচ্চারণ করার সাথে সাথেই ভক্তি হয়ে যায়। তো পাওয়ার দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কার গুণ? আচার্য বা বৈষ্ণবদের গুণ। আর এই বৈষ্ণবদের এত পাওয়ার, এত ক্যাপাসিটি যে হাজার হাজার লাখো লোক মানুষ কোথায় যায়? তীর্থস্থলে যায় কি করতে? নিজেকে পবিত্র করতে, নিজেকে শুধরাতে বা নিজের পাপগুলোকে নষ্ট করতে তীর্থে যায়, তাই তো? কিন্তু ভগবানের ভক্তরা তীর্থকে পর্যন্ত পবিত্র করতে পারে। এই প্রকার একটি গল্প আছে, আমি অনেকবার প্রবচনে শুনেছি, যে একবার গঙ্গা মাইয়া ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিলেন, হে প্রভু, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন যে বা যারা পাপ করে আমার কাছে আসে এবং স্নান করে, তাদের পাপ বিনষ্ট হয়ে যায়। গঙ্গাতে স্নান করলে পাপ ধুয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে যায় একদম। তো এটা গঙ্গা মাইয়া ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে যারা আমার কাছে এসে স্নান করে, তাদের তো সমস্ত পাপ ধুলে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই সব পাপগুলো তো আমার কাছে জমা হচ্ছে, তাহলে আমার এত শত পাপ আমার উপরে জমা হচ্ছে, আমি পাপ মুক্ত কেমনে হব? আমি একটা প্রবচনে শুনেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন আমার কোনো মহান ভক্ত তোমার কাছে আসবে এবং স্নান করবে, তখন তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। এত পাওয়ার হচ্ছে ভগবত ভক্তের। তাই ভগবত ভক্তের এত মহানতা। আর ভগবত ভক্ত ভগবানের সবচাইতে প্রিয়। যারা তেল সাবান মেখে চান করে গঙ্গাতে, ভগবানের ভক্তদের এত পাওয়ার যে এরা তীর্থকে পর্যন্ত পবিত্র করতে পারে। যদি গঙ্গাতে তেল সাবান মেখে শ্যাম্পু মেখে স্নান করছে যারা, অনেক ভক্ত বাইরে থেকে আসছে, ঠিক আছে, ওইটা কিন্তু পাপ, ওইটা পাপ ধরবে নাকি? না ধরবে, ঠিক আছে, ওটা ধুয়ে যাবে। তো এই হচ্ছে ভগবানের ভক্তদের মহানতা। তো ভগবানের ভক্তদের এই মহানতার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, যারা এই ভগবত গীতার জ্ঞান বিতরণ করে
বা যারা প্রচার করে তারা হচ্ছে আমার সবচাইতে প্রিয়। আর এই প্রকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশেষ ভক্ত এসেছিলেন, যিনি সমস্ত পৃথিবীতে হরিনাম বা ভগবদ গীতার জ্ঞান প্রচার করে গেছিলেন। তিনি কে? চৈতন্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ যিনি ইস্কন প্রতিষ্ঠা করে গেছেন, সারা পৃথিবী জুড়ে ভগবদ গীতার জ্ঞান প্রচার করে গেছেন। এবং শ্রীল প্রভুপাদ যখন পৃথিবী জুড়ে প্রচার করে গেছিলেন, তখন প্রভুপাদের সাথে আরো হাজার হাজার ইয়াং ছেলেমেয়েরা এসে প্রভুপাদকে প্রচারে সহযোগিতা করে গেছেন, যারা প্রভুপাদের নিজ পার্ষদ বা প্রভুপাদের শিষ্য বা আদর্শে সারা জীবনে কৃষ্ণ ভক্তির প্রচার করে গেছিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের সাথে কানাডাতে যুক্ত হন এবং কানাডাতে তিনি প্রথমবার শ্রীল প্রভুপাদের দর্শন পান। ওখানে মোটামুটি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে যান এবং শ্রীল প্রভুপাদের প্রথম সঙ্গে ওখান থেকেই ভক্তিতে উনি শ্রীল প্রভুপাদের জন্য কন্ট্রিবিউশন করেন। পরবর্তীতে যখন শ্রীল প্রভুপাদ ভারতবর্ষে আসেন, তখন শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকেও ভারতে পাঠান এবং বলেন যে তুমি ভারতে প্রচার করো। এবং ভারতবর্ষের প্রথম জিবিসি মেম্বার তিনি শ্রীল প্রভুপাদ নিজে শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে দায়িত্ব অর্পণ করেন এবং প্রথম জিবিসি বানিয়ে দেন। তিনি ছিলেন ইন্ডিয়ান ব্যুরো ওভারঅল ইন্ডিয়ান ইস্কনের প্রধান। শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ভারতের প্রচারের মধ্যে সবচাইতে সফল একজন প্রচারকদের মধ্যে অন্যতম। এবং আজকে যদি আমরা ভারতবর্ষে যত বড় বড় ইস্কনের মন্দির দেখতে পাই, দিল্লি মন্দির, বোম্বে মন্দির, শ্রীল প্রভুপাদ এর পরবর্তী সময়ে ভারতবর্ষে যত বড় বড় ইস্কনের মন্দির হয়েছে, সবগুলো উনার তত্ত্বাবধানে এবং শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের আদর্শে বা উনার দিক নির্দেশনায় তৈরি হয়েছে। সমস্ত ভারতবর্ষে আজকে শ্রীল প্রভুপাদের যত গ্রন্থাবলী প্রচার হচ্ছে, তার পেছনে সবচাইতে বেশি অবদান শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে একবার প্রভুপাদ বলছিলেন যে তুমি আমার গ্রন্থগুলো ইন্ডিয়াতে প্রকাশনা শুরু করো। তাই তিনি শ্রীল প্রভুপাদের এক একটি গ্রন্থের কপি সবগুলো নিয়ে একটা লাইব্রেরিতে রাখেন, একটা বড় গ্রন্থাগারে প্রদর্শনী রাখেন এবং সেখানকার অথরিটিকে বলেন যে আমাদের এই প্রভুপাদের গ্রন্থগুলো আপনারা একটু বিক্রি করবে, এগুলো প্রচার করবে। কিন্তু 1-1.5 মাস হয়ে গেছে, তেমন একটা বই ওখান থেকে বিতরণ হচ্ছিল না। তাই শ্রীল প্রভুপাদকে উনি এসে বলছেন, প্রভুপাদ আপনার গ্রন্থ খুব একটা বিক্রি হচ্ছে না ওখান থেকে, কি করব? প্রভুপাদ বলেন ওখান থেকে বিক্রি হবে না, কারণ ওদের উৎসাহ নেই। আমার গ্রন্থ বিক্রি হবে কেবলমাত্র আমার ভক্তদের উৎসাহ, আমার শিষ্যদের উৎসাহের কারণেই এই গ্রন্থগুলো বিক্রি হয়। এবং আমার শিষ্যরা নিজে গিয়ে হেঁটে হেঁটে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছায় এই গ্রন্থ। সেই কথাটি ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের হৃদয়ে অত্যন্তভাবে উনি হৃদয়ে ধারণ করে এবং শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ সেই কথাটি, গুরু বাক্যটি সম্পূর্ণরূপে নিজের জীবনে প্রয়োগ করেন এবং সমর্পণ করেন। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে শ্রীল প্রভুপাদের গ্রন্থগুলো প্রচার করে গেছিলেন এবং সমস্ত ভক্তদেরকে উৎসাহ দিতেন এবং সমস্ত ভক্তদেরকে বারবার বলতেন যে তোমরা গ্রন্থ প্রচার করো, গ্রন্থ প্রচার করো। আমার এক মিত্র ওনার সেবক ছিল এবং উনি বুক ডিস্ট্রিবিউশন করতো বোম্বেতে, খুব ব্যাপক বুক ডিস্ট্রিবিউশন করতো রেলওয়ে স্টেশন, এয়ারপোর্টের এইদিক ওইদিকে। এবং যতবার উনি শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সাথে দেখা করতে যেত, প্রত্যেকবার মহারাজ বলতেন বুক ডিস্ট্রিবিউশন কেমন চলছে, তোমার গ্রন্থ বিতরণ কেমন চলছে। শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ হসপিটালে ছিলেন একবার এবং ওই ভক্ত দর্শন করতে গিয়েছিল, তখনও জিজ্ঞেস করছেন বুক ডিস্ট্রিবিউশন কেমন হচ্ছে। শ্রীল প্রভুপাদের এই একটা কথা যে আমার শিষ্যের উৎসাহের কারণে বই বিতরণ হয়। শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ সারাটা জীবন উনি নিজে এবং ভক্তদেরকে উৎসাহ দিয়ে গেছেন প্রভুপাদের বই নিজে প্রচার করার জন্য। গুরু ভক্তির এক চরম নিষ্ঠা। এবং এই প্রকারে শ্রীল প্রভুপাদকে শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রসন্ন করে গেছেন এবং সারা ভারতবর্ষ জুড়ে বড় বড় মন্দির নির্মাণ করে গেছেন উনি। দিল্লি মন্দির, বোম্বে মন্দির, পাঞ্জাব মন্দির, এই প্রকারে বড় বড় বৃহৎ বৃহৎ মন্দির উনি তৈরি করে গেছেন শ্রীল প্রভুপাদকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের অনেক বয়স ছিল, কিন্তু
ওনার উৎসাহ কম ছিল না। উনি প্রায় 80 বছর বয়সের এক নবযৌবন ইয়াং ছেলে ছিলেন, 80 বছর বয়সের ছেলে। এবং উনার শরীরে এত প্রতিকূলতা ছিল, পুরো শরীরে অনেক অনেক প্রতিকূলতা ছিল। আমি একবার আমার মিত্র বলছিল যে উনি যখন প্রসাদ পেতে বসেন, প্রসাদের পরে যখন ওনার কি বলে ঔষধের থালি আসে সামনে, একদম রাজভোগের মতো ঔষধের থালি সাজানো হয়, 30টা 40টা 50টা ট্যাবলেটস এরকম। কিন্তু ওনার উৎসাহ ছিল একদম 20 বছরের ইয়াং ছেলের মতো। উনি সম্পূর্ণরূপে প্রচার এবং শিল প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য সমর্পিত ছিলেন। প্রতি মুহূর্তে উনি শিল প্রভুপাদের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করতেন এবং এই সেবা কন্টিনিউয়াসলি 50 বছরেরও বেশি সময় ধরে সেম এনার্জি নিয়ে, সেম উৎসাহ নিয়ে কন্টিনিউ করে গেছিলেন। একবার এক ভক্ত ওনাকে জিজ্ঞেস করছিল, গুরু মহারাজ আপনার এত উৎসাহ বা আপনার এত এনার্জি সামর্থ্যের সূত্র কি বা সিক্রেট কি? তখন ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছিলেন মর্নিং প্রোগ্রাম, সকালবেলার যেই প্রোগ্রাম বা সকালবেলার যেই পুরো মর্নিং প্রোগ্রাম, সেটা হচ্ছে আমার সিক্রেট অফ সাকসেস। সকালবেলা উনি যেই মন্দিরে যেতেন, মায়াপুর মন্দিরে, বৃন্দাবন মন্দিরে, উজ্জয়িন মন্দিরে, পুনে মন্দিরে, সকালবেলা মর্নিং এর যে মঙ্গল আরতি উনি নিজে আরতি করতেন। একদম অসুস্থ শরীর নিয়েও 4:30টার সময় গিয়ে মন্দিরের অল্টার খুলে আরতি করতেন। তো এনার্জি ছিল ওনার। এবং কন্টিনিউয়াসলি সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষকে নিরন্তর উৎসাহ এবং নিরন্তর তাদেরকে প্রচারের জন্য আহ্বান করে যাচ্ছিলেন। এত পাওয়ারফুল ছিল প্রভুপাদের এক সৈনিক ছিলেন, যিনি পাকিস্তানের মতো দেশে 12টিরও বেশি মন্দির তৈরি করে গেছিলেন, সেন্টার। পাকিস্তানের মতো দেশে এত বড় পাওয়ারফুল সেবক ছিলেন এবং যিনি ছিলেন সম্পূর্ণরূপে প্রভুপাদে নিয়োজিত। প্রভুপাদের এত নিয়োজিত বা নিষ্ঠাবান শিষ্য ছিলেন যে শ্রীল প্রভুপাদ একবার কানাডাতে এক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলেন, কানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক অ্যাকাউন্ট, ইম্পেরিয়াল ব্যাংক অফ কমার্সে প্রভুপাদ একটা অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলেন। তো সেটা খুলেছেন এবং গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে বলছিলেন তুমি এটা দায়িত্ব নাও, তুমি এটা দেখাশোনা করো। তো কিছুদিন পরে জানলেন যে ওই ব্যাংক থেকে চার্জ কাটে, প্রচুর পরিমাণ ফি কেটে নেয়। তখন আসলে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে বলছেন যে ওই ব্যাংকের লোকেদের বলো ফি যাতে কম কাটে, ফিটা না কাটার জন্য। তখন উনি ব্যাংককে জিজ্ঞেস করেছেন, ব্যাংক বলেছে না, ব্যাংক মানেনি, ব্যাংক কন্টিনিউয়াসলি ফি কাটছিল। তখন প্রভুপাদ বলছিলেন বন্ধ করে দাও এই অ্যাকাউন্ট, লাগবেই না। ছিল প্রভুপাদ তার অর্থগুলোকে এত সুন্দরভাবে সঞ্চয় করতেন এবং এই অর্থ কেন সঞ্চয় করতেন? শিল প্রভুপাদ কখনো অর্থ বিনষ্ট করতেন, এক পয়সাও বিনষ্ট করতে পছন্দ করতেন না, এক বিন্দু জলও বিনষ্ট করতে পছন্দ করতেন না, কারণ হচ্ছে কৃষ্ণের সম্পদ। সেই একই রকমভাবে ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজও সম্পূর্ণরূপে কৃষ্ণের জন্য এক এক টাকা সুন্দর করে সঞ্চয় করে রাখতেন, কারণ এটা মন্দির বানানোর জন্য, মন্দিরের সেবার জন্য, কৃষ্ণের জন্য, এটা নিজের জন্য নয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। একবার এক ভক্ত গুণ মহিমাতে বলছে যে শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে তার এক শিষ্য একটা গাড়ি, 1 কোটি টাকা দিয়ে একটা ভালো গাড়ি দান করতে চেয়েছেন। দান নয়, গুরুদেবকে উপহার দিতে চেয়েছেন, যাতে গুরুদেবের শরীর খুব খারাপ, অসুস্থ শরীর, তো এই গাড়িতে ট্রাভেল করলে প্রচুর পরিমাণে ট্রাভেল করেন, তো এই গাড়িতে এসি আছে এবং খুব সুন্দরভাবে শোয়ার ব্যবস্থা আছে। তো এই গাড়িতে যদি গুরুদেব ট্রাভেল করেন তাহলে শরীরটা একটু সুস্থ থাকবে বা একটু ভালোভাবে ট্রাভেল করতে পারেন। তখন গুরুদেব শ্রী গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন ওই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও, গাড়ি লাগবে না, আমি ওই টাকাটা ভগবানের সেবায় লাগাবো। নিজের সেবায় লাগাবেন না, কার সেবায় লাগাবেন? ভগবানের সেবায়। এরকম হচ্ছে ওনাদের শরণাগতি বা ওনাদের ভক্তি নিজের গুরুদেবের প্রতি। নিজের গুরুদেব যেই প্রকারে সেবা স্ট্যান্ডার্ড রেখে গেছেন, ওনারাও একই প্রকারে সারা জীবন কৃষ্ণের জন্য ও নিজের গুরুদেবের জন্য সেবা করে গেছেন, এক পয়সাও বিনষ্ট করতেন না। শিল প্রভুপাদ যেরকম মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত বৃন্দাবনে প্রচার করে গেছিলেন, সারা পৃথিবীতে প্রচার করে যাওয়ার পরে লাস্ট মোমেন্ট পর্যন্ত ভাগবতমের অনুবাদ করে যাচ্ছিলেন, প্রচার করে যাচ্ছিলেন, শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এইরকম লাস্ট মোমেন্ট পর্যন্ত হসপিটালে থেকেও প্রচার করে গেছেন এবং ভক্তদের নিরন্তর কৃষ্ণ ভক্তি দান করে গেছেন, কৃষ্ণ ভক্তির আশ্রয় দিয়ে গেছেন। আর এইরকম মহান আচার্যরা কেবলমাত্র ভগবানের বিশেষ আশীর্বাদ রূপেই পৃথিবীতে আসেন কেন? আমাদের মতো পতিত আত্মাদেরকে, পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য, পতিত জীবদেরকে কৃষ্ণ ভক্তির আশ্রয় দেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই।
আর এরা আসছিলেন বিশেষভাবে শিল প্রভুপাদের, এই সৈনিকরা আসছেন কেন? শিল প্রভুপাদকে সহায়তা করতে, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে বিস্তার করতে সারা পৃথিবী জুড়ে। শিল প্রভুপাদ একবার কান্না করে বলছিলেন, আমার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তোমাদের সবাইকে পাঠিয়েছেন যাতে আমি উনার সেবা করতে পারি এবং এই ভগবত গীতার জ্ঞান সারা পৃথিবীতে বিতরণ করতে পারি। এবং যারা শিল প্রভুপাদের এই সেনাপতি শিষ্যদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, যিনি শিল প্রভুপাদকে নিজের সমস্ত জীবন সমর্পণ করে দিয়ে গেছিলেন এবং কৃষ্ণ ভক্তিতে শিল প্রভুপাদের যে অবদান, তার অবদানের জন্য শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সহযোগিতা ছিল অনস্বীকার্য। আমরা এই প্রকারের বা এইরকম মহান আচার্যরা পেয়েছি এই কলিযুগে এসে, এবং ওনাদের কৃষ্ণ ভক্তির যে উদাহরণ সেটি দেখার সৌভাগ্য পেয়েছি। সেটি দেখে আমরা অনুপ্রেরণা পেতে পারি এবং ওনাদের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে শিল প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারি। হে শিল প্রভুপাদ, হে শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, আপনারা কৃপা করে আমাদের আশীর্বাদ করুন এবং আপনাদের চরণে সদা সর্বদা আমাদেরকে আশ্রয় দিয়ে রাখুন। হরে কৃষ্ণ। जगतगुरु शिल प्रभुपाद की, श्रील गोपाल कृष्ण गोस्वामी महाराज की, गौर प्रेमानंदे। हरे कृष्ण।